অনেক মজা হয়েছে। এগুলা নিজেই করেছি সবগুলো বাজার। আর আমার ছেলের ডিমগুলো সাজাচ্ছে, এদিকে ফ্রিজে ডিম রাখতেছে। তো ছেলে অনেক সাহায্য করে আমাকে, এখন অনেক সাহায্য করে আমার ছেলে। বাজারগুলো মুখে দাও। তো বাজারগুলো আমি একটু গুছিয়ে রাখবো এখন বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সব ভালো আছেন। আমি চলে আসলাম রান্না করে একটু বাজার করেছি। তো বাজারগুলো একটু গুছাতে চলে আসলাম। দেখেন আমি কতগুলো বাজার করেছি আজকে। এই তো এগুলোই বাজার আমার ছেলে আমাকে হেল্প করতেছে, রান্না করে নিয়ে যাচ্ছে। এখানে ডাল নিয়েছি 2 ধরনের। তো মুসুরির ডাল, এগুলো হচ্ছে দারচিনি। আর এখানে নিয়েছি বিরিয়ানি মশলা, নুডলস আর চা পাতা। দেখেন চা পাতা। তো এই বাজারগুলো করেছি। রান্না করে চলে আসলাম, মুরগি আনছিলাম। তো আমার বাচ্চারা অনেকদিন ধরে মুরগির মাংসের খিচুড়ি খেতে চাচ্ছে। তো আমি ডাল, এখানে হচ্ছে মুগ ডাল নিয়েছি, আর চাল নিয়েছি ধুয়ে। আর এখানে মাংস কেটে নিয়েছি, আর টমেটো, কাঁচামরিচ আর কয়েকটা আলু কেটে নিয়েছি। বাচ্চারা চাচ্ছে খুব অনেকদিন ধরে খিচুড়ি খেতে। তো আমি যেহেতু আসলে সব বাচ্চারা আমি একটা এক যাবো দিচ্ছিলাম, তো এই জন্য অনেকদিন ধরে বাচ্চাদেরকে খাওয়াতে পারি না এই খিচুড়িটা। তো আমি আজকে বিরিয়ানির মশলা দিয়ে খিচুড়ি রান্না করব, খেতে খুব ভালো লাগে। আমি সবসময় বিরিয়ানির মশলা দিয়ে খিচুড়িটা বানাই, তো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি তেল দিয়ে গরম করে নিয়েছি, দিয়েছি পেঁয়াজ, এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। আমি এখানে 250 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি। তো বিরিয়ানিটা আসলে খিচুড়ি যা কিছু বলেন, পেঁয়াজটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে, খেতেও খুব বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা বেশি ভাজবো না, যার যার ইচ্ছা মতো আপনি রান্না করেন, কিন্তু আমারটা অন্যরকম। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আদা এবং রসুন বাটা আমি একটা পাটা বেটে নিয়েছি। তো এগুলো দিয়েছি পেঁয়াজের সাথে, ভালো করে ভেজে নিচ্ছি, একটা যেন কাঁচা ঘ্রাণটা কেটে চলে যায়। আর কাঁচা ঘ্রাণটা থাকলে আসলে ভালো লাগে না। তো আসলে বাচ্চাদেরকে মা ছাড়া বাবা ছাড়া কেউ খায় না, আসলে আবদারটা বাবার কাছে সবসময় পূরণ করতে হয়, তো মাথায় রাখতে হয়। তো এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালোভাবে। দিয়েছি কয়েকটা এলাচ, দারচিনি, লং। তো একটু সুগন্ধের জন্য এলাচ, দারচিনি, লং দিয়েছি। তো কাঁচা পেঁয়াজ এবং আদা রসুন বাটার সাথে এটা একটু ভালোভাবে কষিয়ে নিলে ঘ্রাণটা আরও বেশি ভালো লাগে। তো কষানো হয়ে গেছে যে ডালগুলো, আমি এখানে মুগ ডাল দিয়েছি, 2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছিলাম। তো মুগ ডাল দিয়ে খিচুড়িটা আসলে রান্না করলে অসম্ভব মজা লাগে, আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো মুগ ডালটা ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ রসুন আদা বাটার সাথে। এখন আমি দিয়েছি আলু, কাঁচামরিচ, মাংস, টমেটো। যেহেতু আমার দেরি হয়ে গেছে, আমি সব কিছু মিক্স করে একসাথে দিয়েছি। এখন প্রায় 2টার কাছাকাছি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আজকে অনেক কাজ ছিল, সকাল থেকে অনেক কাজ করেছি। তো বিরিয়ানির মশলা দিয়েছি এখানে অর্ধেকটা পরিমাণ, পুরোটাই দিব না, যেহেতু খিচুড়ি টাইপের হবে, তো বেশি আবার ঘ্রাণ হয়ে যাবে সেজন্য। তো এর যে হলুদ এবং সামান্য পরিমাণে দিয়েছি আমি এখানে মরিচ। তো দিয়েছি ধনিয়ার গুঁড়ি, আমি হলুদ এবং ধনিয়ার গুঁড়ি দিয়েছি, সাথে মরিচের গুঁড়ি দিয়েছি। সবগুলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি একসাথে সবগুলো করে দিয়ে দিয়েছি। আর এভাবে আমি মাঝে মাঝে খিচুড়ি রান্না করি, এগুলো কষিয়ে আমি চালটা দিয়ে দেবো, তাতে বাটটা হয়ে যায়। অনেক মজা হয় আসলে এই খিচুড়িটা। আমার ছেলে মেয়ে তো খুব বেশি পছন্দ করে, গরম গরম খিচুড়ির সাথে আচার তো অসাধারণ। তো এখন হয়ে গেছে, আমি দিয়েছি কয়েকটা তেজপাতা। তো আমি এখন সব কিছু দিয়েছি, পানি দিয়ে হালকা মাংস, আলু এবং রান্না করে ভালোভাবে। তো রান্না করা হয়ে গেলে আমি রান্না অবস্থায় চালটা দিয়ে দিব। চালটা আমি ধুয়ে রেখেছি আগে থেকে। তো আজকে আমার মেয়ে অনেক খুশি হয়েছে, খিচুড়ি রান্না করতেছে অনেকদিন পরে, সে খুব পছন্দ করে আসলে খিচুড়ি খাওয়ার জন্য আমাকে বলতেছে। তো ভাই বোনে খুনসুটি লেগে গেছে, কে কী খাবে, কেউ বলে সাদা ভাত, কয়েকটা কিশমিশ দিয়েছি এখন। তো কিশমিশটা আমি দিয়েছি গাজরগুলো আমি ফ্রোজেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফ্রিজে। তো গাজরগুলো আমি ফ্রোজেন করে রেখেছি, ওখান থেকে দিচ্ছি। তো আপনারা চাইলে গাজর ফ্রোজেন করতে পারেন খুব সুন্দর করে। আমি দিয়েছি লবণ, সব কিছু দিয়ে এখন চেক করে ঠিকঠাকভাবে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর এরপর যে ভালো একটু নেড়ে দিচ্ছি, যেহেতু কষানো হয়ে যাচ্ছে। তো এখন আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বিরিয়ানিগুলো অনেক ঝরঝর একদম। তো দেখতে দেখতে বিরিয়ানি একটু বেশি করে রান্না করছি, বাচ্চারা এত খাবে, কালার এসেছে, তো খুব ভালো গ্রান আসছে। তো বিরিয়ানি সার্ভ করে খেয়ে নেবো আমি এখন। আর ঘিও দিয়েছি অল্প করে। তো খিচুড়ি আমি খেয়ে নিচ্ছি, বিরিয়ানি ভাতগুলো খেয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো খেতে খেতে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কেমন হয়েছে আমার খিচুড়ি রান্নাটা। অনেক মজা হয়েছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।